সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার হয়েছেন লতিফ সিদ্দিকী। এছাড়া তিনি সহ ১৬ জনকে একই আইনে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে আদালতের কাছে জামিন চাননি লতিফ সিদ্দিকী, জানিয়েছেন আদালতের প্রতি আস্থা নেই, তাই জামিন চাইনি। জানা গেছে এদিন আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে কোনো আইনজীবী ছিল না। বারবার আইনজীবী তার পক্ষে দাঁড়ানোর জন্য গেলেও তিনি জানিয়েছেন আদালতের প্রতি তার আস্থা নেই, আদালতের জামিন দেওয়ার ক্ষমতা নেই, এজন্য তিনি ওকালতনামায় স্বাক্ষর করেননি। গতকাল মঞ্চ ৭১-এর একটি অনুষ্ঠান থেকে তাদেরকে অবরুদ্ধ করে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এরপর লতিফ সিদ্দিকীকে ডিবি কার্যালয়েও নেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় আজ আদালতে তোলা হয়েছে লতিফ সিদ্দিকী সহ ১৬ আসামিকে। এদিন সকালে তাদের আদালতে হাজির করা হয়। সিএমএম আদালতের হাজতখানায়ও রাখা হয়। সকাল ১০:৩০টার দিকে আদালতের এজলাসে তোলা হয়। এ সময় তাদের হাত করা, মাথায় হেলমেট এবং বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয়েছিল। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জন পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে বলেন, ভয়াবহ অবস্থা, বুলেট প্রুফ জ্যাকেট খুলব। তখন পুলিশ সদস্যরা তাদের জ্যাকেট খুলে দেন। কাঠগড়ায় সবার সামনে দাঁড়িয়ে থাকেন লতিফ সিদ্দিকী। এ সময় তাকে হাস্যোজ্জ্বল মুখেই দেখা গেছে। কারাগারে নেওয়ার সময় লতিফ সিদ্দিকীর কাছে সাংবাদিকরা জানতে চান তার কিছু বলার আছে কিনা। হাস্যোজ্জ্বল মুখে তিনি বলেন তিনি কিছু বলতে চান না। তাকে সহ অন্যদের কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। মামলার বাদীর আবেদনে বলা হয়েছে, আব্দুল লতিফ সিদ্দিকী মঞ্চ ৭১-এর ব্যানারকে পুঁজি করে প্রকৃতপক্ষে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল এবং বর্তমান সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করছে। তার এই ষড়যন্ত্রমূলক বক্তব্যের জন্য উপস্থিত লোকজন তাদেরকে ঘেরাও করে আওয়ামী ফ্যাসিস্ট বলে স্লোগান দেয়। পরস্পর সহায়তাকারী হিসেবে দেশকে অস্থিতিশীল এবং বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র ও প্ররোচনার অপরাধ করেছে তারা। তাই তাদেরকে আটক করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে।